বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, পল্লিমা বিদ্যাপীঠ কর্তৃক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2026 উপলক্ষে আজকের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপলক্ষ করে আজকে বক্তব্য দিচ্ছি। যাদের শ্রম এবং ঘামে বাংলাদেশ গড়ে, যারা তাদের সন্তানের শিক্ষার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেন, যাদের স্বামীরা এই বাংলাদেশ গড়ার কারিগর, যারা দেশকে গড়েন কিন্তু নিজেদের সন্তানকে গড়ে তোলার জন্য তার সেই সুযোগ সুবিধাগুলি তারা পান না। রাষ্ট্র হিসাবে যাদের পাশে আমাদের সকল সময় থাকা উচিত, আমার সেই প্রিয় ছাত্রছাত্রী এবং অভিভাবকবৃন্দ, উপস্থিত আজকের এই অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ে অতিথিবৃন্দ, উপস্থিত বিএনপি এবং অঙ্গ সংগঠনের অতিথিবৃন্দ, উপস্থিত যারা আজকে এই অনুষ্ঠানটি পরিচালনা করছেন, সবাইকে আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা, কৃতজ্ঞতা এবং ভালোবাসা। দেশকে গড়তে চাই, আপনাদের ভোটের মাধ্যমে আমরা নির্বাচিত হয়েছি। আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী হয়েছেন। আমি আপনাদের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছি বলেই আজকে আমার দল আমাকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিনিধি হিসাবে দায়িত্ব দিয়েছেন। আমরা নির্বাচনের পূর্বে বলেছিলাম, রাজনীতি মানে আমরা ক্ষমতা মনে করি না, রাজনীতি মানে আমরা দায়িত্ব মনে করি। জনপ্রতিনিধি আমরা জবাবদিহিতা মনে করি। আর সেই কারণে আজকে বলছি, আপনারা যারা সামনে উপস্থিত রয়েছেন তারা এই রাষ্ট্রের মালিক, আর আমি হচ্ছি আপনাদের এই রাষ্ট্রের একজন আপনাদের সেবক হিসাবে আজকে এখানে উপস্থিত হয়েছি। আমরা আপনাদেরকে সেবা দিতে চাই, আপনাদের পাশে থাকতে চাই। আপনাদের যে সন্তানদের যে ভবিষ্যৎ স্বপ্ন দেখছেন, সেই স্বপ্নকে আমাদের বর্তমান মাননীয় প্রধান জনাব তারেক রহমানের নেতৃত্বে সেই স্বপ্নকে আমরা বাস্তবায়ন করতে চাই। আপনারা দেশের জন্য অনেক পরিশ্রম করেন, অনেক শ্রম ঘাম দেন, সেই বিনিময়ে আপনারা চান আপনাদের সন্তানগুলি সঠিক শিক্ষা পাক, চিকিৎসার সুবিধা পাক। আপনি আপনার সন্তানকে নিয়ে যে স্বপ্ন দেখেন, আপনার সেই সন্তানের স্বপ্নগুলি আপনি বাস্তবায়ন করতে চান। আর আজকে এখানে দাঁড়িয়ে তাই বলছি যে পল্লিমা সংসদে আজকে সকালে উপস্থিত না হতে পারলে আজকে সকালটা একটা সুন্দর সকাল হবে, আমি সেই সকাল দিক থেকে হয়তো বা ব্যক্তিগতভাবে বঞ্চিত হতাম। এবং আজকের এই সুন্দর সকালের জন্য আমি যারা আমাকে দাওয়াত দিয়েছেন তাদের প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞতা আবারও জানাচ্ছি। আর আজকে এখানে আসার পর আসলে আপনারা যদি কোনো দাবি দাবা না জানাতেন, তারপরে আমি বলতাম এই পল্লিমা সংসদের প্রতিটি কাজের সাথে আমি আপনাদের পাশে থাকতে চাই, আপনারা সেই সুযোগটা আমাকে দিবেন কিনা সেই কথাতে আমি আমার বক্তব্যে বলতাম। আসলে এই দেশের অনেক সমস্যা রয়েছে। আমরা এমন একটি সময় আজকে দায়িত্ব পেয়েছি যখন মধ্যপ্রাচ্যে অস্থিরতা চলছে, সারা বাংলাদেশের অর্থনৈতিক অস্থিরতা চলছে। আমরা যেমনিভাবে যুদ্ধ করে লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা একটি বাংলাদেশ পেয়েছি, পতাকা পেয়েছি, মানচিত্র পেয়েছি, তেমনিভাবে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতার আমাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ পেয়েছি। সেই কারণেই বলছি, আমার এই বাংলাদেশ, আপনার এই বাংলাদেশ অনেক ত্যাগের বিনিময়ে। সুতরাং আমাদের সবাইকে যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, ইনশাল্লাহ আমাদের সামনে যতই আমরা সমস্যার সম্মুখীন হই না কেন, আমাদের এই দেশ, আমরা সেই সকল সমস্যা আমরা ঐক্যবদ্ধভাবে ইনশাল্লাহ সেই সমস্যাগুলির সমাধানের দিকে আমরা এগিয়ে যেতে পারবো। আর পল্লিমা সংসদ যে দাবিগুলি জানিয়েছেন, আমার দুই পাশে দুই মুরব্বী ছিলেন, তাদেরকে আমি বলেছি আপনারা এই পল্লিমা সংসদ, পল্লিমা বিদ্যাপীঠ, শহীদ বাবুল একাডেমি, আপনারা যেই সকল কাজের জন্য যখনই যেভাবে আমাকে ডাকবেন, যেভাবে যাবেন, আমি সেভাবেই আপনাদের সাথে থাকার প্রত্যয় ঘোষণা করছি। বক্তব্য আর বাড়বো না,
আপনারা দীর্ঘক্ষণ যাবত বক্তব্য দিচ্ছেন। আর সর্বশেষ একটি কথাই বলতে চাই, সামনে যে শিক্ষার্থীরা বসে আছে, ছোট ছোট বাচ্চারা বসে আছে, তাদের এই চোখের স্বপ্নগুলি আমাদের এই বাংলাদেশ জাতীয়তাবাদী সরকারে আজকে আমরা যারা এই সরকার গঠন করেছি আপনাদের ভোটের মাধ্যমে, তাদের চোখের স্বপ্নগুলি আমাদের আগামী দিনের স্বপ্ন। সেই স্বপ্ন ইনশাল্লাহ আমরা আমাদের কর্মের মাধ্যমে আমরা বাস্তবায়ন করব, সেই প্রত্যাশা রেখেই আজকের মতো বিদায় নিতে চাই। আর বিদায়ক্ষণে বলতে চাই, করব কাজ গর্ব দেশ, সবার আগে করব কাজ গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। বাংলাদেশ জিন্দাবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পল্লিমার সংসদ, শহীদ বাবুল একাডেমি এবং এই পল্লিমা বিদ্যাপীঠ সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা, এবং আজকের এখানে যারা অভিভাবক উপস্থিত রয়েছেন তাদের প্রতি আবারও কৃতজ্ঞতা এবং সালাম জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ।